রংপুর আঞ্চলিক পাট গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় রংপুর নগরীর ফতেপুর এলাকার কৃষক আব্দুল কাদের 20 শতক জমিতে তোষা পাট 9 জাতের সবুজ সোনা পাট আবাদ করেছেন। রোগবালাই কম, ফলন ভালো ও গাছের উচ্চতা বেশি হয় 100 দিন জীবনকালের এই পাটের আবাদে খুশি তিনি। যে এটা কম সময়ের মধ্যে কাটা যায় এবং অন্যান্য বারে যে আবাদ করতাম তার চেয়ে এটার ফলন বেশি হবে বলে মনে করা যায়। এখনও তো পাট কাটা হয়নি, হ্যাঁ, পাট কাটলে ফাইনাল বোঝা যাবে। তবে এতটুকু আমার ধারণা অন্যান্য বারে যে পাট আবাদ করতাম তার চেয়ে এটার ফলনটা বেশি হবে। সবুজ সোনা পাটের চাষ সম্প্রসারণে চলতি বছর রংপুর বিভাগে 84টি প্রদর্শনী স্থাপন ও বীজ উৎপাদন করার কথা জানিয়েছেন রংপুর আঞ্চলিক পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর কাজী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন। বীজ অ্যাভেলেবেল করার জন্য আমরা এবছর রংপুর সহ আমাদের 10টা রিজিওনাল স্টেশনে এটা বীজ প্রোডাকশনের কাজ চলছে এবং সময় মতো আমরা ভিডিসির মাধ্যমে এই বীজটা প্রোডাকশন করে আমরা ডিলারদের মাধ্যমে এবং কৃষকদের মাধ্যমে এটা পৌঁছানোর চেষ্টা করব। আশা করি আগামীতে আমাদের যে পাট আবাদ হচ্ছে ধীরে ধীরে এই সবুজ সোনা বিস্তার লাভ করবে। জলবায়ু পরিবর্তনের ফলে খরায় পাটের আঁশ ছাড়ানো নিয়ে নতুন প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নার্গিস আক্তার। বিদেশি আগ্রাসন যেটা আমাদের যে ইন্ডিয়ান একটা জাত বহুদিন যাবৎ রাজত্ব করে যাচ্ছে, সেই জাতের বীজ নিতে গেলে অনেক সময় তারা প্রতারিত হচ্ছে, বীজ গজাচ্ছে না, একদম ফসল মার যাচ্ছে। আমরা সেই দিকটা নজর দিচ্ছি যে নিজের বীজ তারা যারা নিজে করে এবং আমাদের জাত করে। ব্যাকটেরিয়াল মিক্সচার আমরা তৈরি করেছি। আমরা এই পাটের যে বাকলটা সেটাকে আলাদা করব, করে ছোট হয়ে যাবে, তখন ওইটাকে আমরা ওই কনসোর্সিয়া দিয়ে উপরে ছিটাই দিয়ে ব্যাকটেরিয়াল এই পচন করব। এই প্রযুক্তি আমাদের এখনও মাঠে আসে নাই, আমরা ল্যাবে করেছি এবং মাঠে আসার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এদিকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন, সবুজ সোনা পাট উৎপাদনের মাধ্যমে দেশে সুতা আমদানি হ্রাস সহ পাটের বহুমুখী ব্যবহারে উদ্যোগ নেওয়া হচ্ছে। 1 লক্ষ কোটি টাকার সুতা এবং তুলা সুতা আমদানি হয় দেশে, মাত্র কম বেশি 2% মতো আমরা প্রোডাকশন করি এবং সেখানে যদি 30% যদি আমরা যোগ করতে পারি সুতার সাথে, তাহলে কিন্তু এটা বিগ। এবং আমাদের এই পাট চাষ এবং এটা যদি ডিমান্ড তৈরি হয়, বিশেষ করে গার্মেন্টসের সাথে যদি আমরা এটা ট্যাগ করতে পারি, তাহলে এটা বিরাট একটা আমাদের সুবিধা হবে। আর একটা হচ্ছে যে এখানকার অন্যান্য প্রোডাক্ট যেটা পাটের আছে সেটাও আরো সুন্দর হবে। সবুজ সোনা পাটের ব্যাপক সম্প্রসারণে রংপুর ও দিনাজপুর কৃষি অঞ্চলের কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী, এনজিও কর্মী, উদ্যোক্তাদের নিয়ে রংপুরে আঞ্চলিক কর্মশালা হয়েছে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।